হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে, যেখানে তোমরা দেখতে পারবে আমি কারি পকোড়া বানিয়েছি। এইটা হচ্ছে একটা নতুন খাবার, মানে আমার কাছে নতুন, কারণ আমি এটা রিসেন্টলি এখানে মুম্বাইতে এসে খেয়েছি। আর টেস্ট তো অস্বাভাবিক ভালো। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি নিজে বাড়িতে বানানোর, জানি না কেমন হবে, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু নুন দিয়ে বড়ার মতন, মানে যেটা আর কি ফুলুরি টাইপের করার মতন একটা কনসিস্টেন্সিতে আমি নিয়ে চলে আসবো এটাকে। খুব থকথকেও হবে না, আবার খুব একদম গলা গলা, মানে জলের মতনও হবে না, নর্মাল একটা মিডিয়াম কনসিস্টেন্সি, যাতে বড়ার আকারে আমি ভাজতে পারবো সেরকমভাবে আমি জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট মতন তৈরি করে নেব। তো সেটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা কনসিস্টেন্সিতে আনতে হবে বেসনটাকে। এবার আমি এটা এক এক করে ভেজে নেব। তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি ভাজবো। তো সর্ষের তেল দিয়ে সেটা অল্প একটু গরম হলে আমি ছোট ছোট গোল গোল পকোড়ার মতন শেপে আমি এটা দিতে থাকবো। তো তেল গরম হওয়ার পর আমি এক এক করে বড়ার আকারে সেগুলোকে দিয়ে দেবো কড়ার মধ্যে, আর সেটা ভালো করে ডিপ ফ্রাই করে নেব, মানে একদম লাল লাল করে আর কি ফ্রাই করা, যেটা বলে লাল কালার আসবে, রেড রেড পকোড়াস সেরকম আসবে। তো আমি ওগুলো ভাজা করে নেব। তো আমি পুরো আগে বেসনটা যতটা আমি মাখিয়েছি, তো সেগুলো সবকটা আমি এক এক করে ফ্রাই করে নিই। এবার আলাদা একটা বাটিতে আমি টক দই আর বেসন আর তার সাথে যে গুঁড়ো মশলাগুলো, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেগুলো আমি মাখিয়ে নেবো, একটা কারি টাইপের কনসিস্টেন্সিতে নিয়ে চলে আসবো। একটা জিনিস শুধু মাথায় রাখবে, টক দই আর বেসনের যেই প্রপোর্শন হবে সেটা হবে 2:1, মানে টক দই যদি 2 চামচ দাও তাহলে বেসন 1 চামচ হবে। তো সেই বুঝে তোমরা এই কারিটা বানাবে, কারণ টক দইয়ের টেস্ট, এই কারিটার টেস্ট হবে একটু টক টক, তো টক দইয়ের পরিমাণটা সে কারণে বেশি রাখবো। এবার বাদবাকি যে কড়াইতে তেলটা থাকবে তার মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নের মধ্যে কি কি লাগবে সেটা হচ্ছে শুকনো লঙ্কা, কারি পাতা, কালো সর্ষে আর সাদা জিরে। এটা দিয়ে আমি ভালো করে আগে ফোড়নটা দিয়ে নেব। আর তার সাথেই ভালো করে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি একটু আলাদা করে লাস্টে তড়কা দেওয়ার জন্য সেই ফোড়নের সাথে তেলটা তুলে রাখবো। এবার যে কারিটা বানিয়ে রেখেছি সেইটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো, আর একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি পকোড়াগুলো দিয়ে দেবো ওর মধ্যে। পকোড়াগুলো ভালো করে গ্রেভির মধ্যে একটুখানি ফোটানোর পর রান্না প্রায় শেষ। এবার এখন এই মুহূর্তে যে যার নিজের মতন একটু টেস্ট চেঞ্জ করতে পারো, যেরকম আমি ধনেপাতা দিয়েছি, অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর যারা একটু টক বেশি খাও তারা নুনটা সেরকম বুঝে দিতে পারো। আর আমি একটু চিনিও দিয়েছি এতে অল্প লাস্টের দিকে, কারণ টেস্ট করে দেখলাম যে একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগবে জিনিসটা, তো আমি একটু চিনিও দিয়েছি অল্প পরিমাণে। আর লাস্টে ফোড়নের যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, আর তার সাথে আমি অল্প একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। খেতে মোটামুটি হয়েছিল, কারণ আমার এটা ফার্স্ট টাইম যেহেতু আমি বানিয়েছিলাম, তো অতটাও ভালো হয়নি যেরকম আমি অফিসে কলিগসদের টিফিনে আমি খেয়েছিলাম। বাট যাই হোক, আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করে যেরকম টেস্ট আনতে পেরেছি, খাওয়া গেছে মোটামুটি ভালোই। এটা তোমরা ভাতের সাথে খেতে পারো, আর রুটি দিয়ে আশা করি ভালো লাগবে, আমরা তো আজ ভাতের সাথেই খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা অন্য ভ্লগ নিয়ে বা ভিডিও নিয়ে। চলো টাটা, ভালো থেকো।